আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে রোজার মধ্যে দাঁত ব্যথা হলে কি করব। তো বন্ধুরা, রোজার মধ্যে দাঁত ব্যথা হলে কি করবেন, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো। প্রথমে একটি লাইক দেবো, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। রোজার মধ্যে দাঁত ব্যথা হলে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ব্রাশ নিয়ে কিন্তু এলোমেলো উল্টাপাল্টা এলোমেলো এভাবে কিন্তু ব্রাশ করা যাবে না, কিন্তু রক্ত বের হয়ে যাবে। সেই কিন্তু রোজার দিকে কিন্তু সমস্যা হয়ে যাবে, রোজা কিন্তু রাখতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে মেসাক করা, আপনারা কিন্তু রোজা রাখা অবস্থা কিন্তু আপনারা মেসাক করবেন। এইদিকে দুই বেলা আপনারা মেসাক করতে পারেন আস্তে আস্তে বা বিভিন্নভাবে, এইভাবে সুন্নতি নিয়মভাবে। আর উল্টাপাল্টা এভাবে পেস্ট বা উল্টাপাল্টা এভাবে ব্যবহার না করে আপনারা কিন্তু সুন্নতিভাবে চেষ্টা করেন। আর অন্তত আপনারা এইভাবে অনেকে দিনে 2-3 বার শুধু খালি ব্রাশ এভাবে ব্রাশ করবেন না। এভাবে ব্রাশ করলে কিন্তু সমস্যা হয়ে যায়। আর আরেকটা বিষয়, যাদের পায়রিয়া আছে বা সমস্যা আছে, তারা অন্তত পানির মধ্যে লবণ নিয়ে গড় করে কিন্তু আপনারা আপনার কুলকুলি করে এভাবে কিন্তু নিয়ম করে চলতে পারেন। বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।